সবাইকে স্বাগত জানাচ্ছি বেঙ্গালুরু থেকে। কর্ণাটকের রাজধানী হচ্ছে বেঙ্গালুরু আইটির শহর। আজ আপনাদেরকে দেখাচ্ছি বেঙ্গালুরু সিটির যে যাতায়াত ব্যবস্থা, সেই যাতায়াত ব্যবস্থাগুলো দেখাচ্ছি। আমি একটা বাসে অবস্থান করছি, সে বাস থেকে আসলে ভিডিওটি করছি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বেঙ্গালুরু শহরের আসলে বেঙ্গালুরু শহর, সে শহরের রাস্তাঘাট, গাড়ির অবস্থা কি, এই পরিস্থিতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর একটা বিষয় সেটা হচ্ছে বেঙ্গালুরে এত ফ্লাইওভার, মানে এটাকে ফ্লাইওভারের শহরে বলা যায়। সব জায়গায় ফ্লাইওভার, মেট্রো রেল থেকে শুরু করে সব কিছু। বেঙ্গালুরের আসলে দেখুন রাস্তাগুলা, আবার প্রচুর জ্যামও আছে, জ্যামও হয়ে যায় মাঝে মাঝে। এই যে আমরা এখন জ্যামে পড়ে গেলাম। দেখুন দুই পাশে ফ্লাইওভার, মেট্রো রেল, ফ্লাইওভার এবং গাড়ির একটা চাপও আছে, জ্যামের মধ্যেও গাড়ি আসলে চলছে। আমি যেহেতু অসুস্থ, আমি আসলে ভিডিওটা করতে আমারও খুব কষ্ট হচ্ছে। দেখুন জ্যামের মধ্যে আমাদের বাসটা আসলে এগিয়ে যাচ্ছে। দুই পাশে ফ্লাইওভার, এটা হচ্ছে মেট্রো স্টেশন। অসংখ্য মেট্রো স্টেশন আছে এই বেঙ্গালুরে। এই বেঙ্গালুরে আসলে শহরটা খুব সুন্দর। বেঙ্গালুরের যেদিকেই যাবেন শুধু সবুজ আর সবুজ, শুধু সবুজ আর সবুজ এই বেঙ্গালুরু শহরটা। আমি বাসের আসলে সামনের সিটে বসেছিলাম, ওখান থেকে ভিডিওটা করছি। হাতও একটু একটু করে কাঁপছে। দেখুন কত সুন্দর, এটা একটা ফ্লাইওভার, ফুটওভার, মানুষ এদিকে পার হচ্ছে। বাসটি এখন আসলে দাঁড়ালো। দেখুন দুই পাশে কিন্তু ফ্লাইওভার। আমরা ন্যাশনাল হাইওয়ে রোড চট্টগ্রাম, এই বেঙ্গালুরু শহরের যে রোড, সেই রোডের দিকে আমরা যাচ্ছি। আমরা আসছিলাম নারায়ণী হাসপাতালে, নারায়ণী হাসপাতাল থেকে আবার আমরা বেঙ্গালুরুর সিটির যে নিমেন্স হাসপাতাল আছে, সেই নিমেন্স হাসপাতালে আবার চলে যাচ্ছি, ওখানে আমরা থাকি। দেখুন রাস্তাঘাট আসলে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন শুধু ফ্লাইওভার আর ফ্লাইওভার, অসংখ্য ফ্লাইওভার আর মেট্রো রেল। দেখুন গাড়ি এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। তো আপনারা দেখতে থাকুন গাড়ি কিভাবে যাচ্ছে। বেঙ্গালুরের রাস্তা, বেঙ্গালুরু সিটির রাস্তাগুলো দেখুন। বিশাল বিশাল আসলে রাস্তা, অনেক বড় বড় রাস্তা। তো আমি যেহেতু বাসের সামনে বসেছিলাম, সেখান থেকে ভিডিওটা করছি। আর আমি অসুস্থ, হাতটা একটু কাঁপছে। দেখুন আমরা নারায়ণী হাসপাতাল থেকে আসলে আসছি নিমেন্স হাসপাতালে। তো হাসপাতালে আসার পথে বাসে করে আসছিলাম। সেই বাসের থেকে আপনাদেরকে আমি দৃশ্যটুকু দেখানোর চেষ্টা করছি। বেঙ্গালুরুরে হয়তো অনেকেই এসেছেন, অনেকে দেখেছেন, যারা আসলে আসেননি তারা দেখুন বেঙ্গালুরু সিটির যে রাস্তাঘাট, সেই রাস্তাঘাট দেখুন। আমরা বাসে করে চলছি, বাসের ভাড়াটাও কিন্তু অনেক কম। আমরা এসি গাড়িতে উঠেছিলাম। দূরত্ব প্রায় 45 কিলোমিটার। নারায়ণী হাসপাতাল থেকে আপনার নিমেন্স হাসপাতালের দূরত্ব 45 কিলোমিটার। এসি গাড়িতে আমরা উঠেছিলাম, আসছিলাম এসি গাড়িতে করে। এসি গাড়িতে ভাড়া নিয়েছে 40 টাকা করে জন প্রতি। আমরা দুজন ছিলাম, 80 টাকা নিয়েছে। আর আসার সময় এসেছিলাম নন এসি বাসে, সে বাসের ভাড়া নিয়েছিল 25 করে 50 টাকা। অর্থাৎ আসার সময় নন এসি যে বাসে আমরা এসেছিলাম, সে বাসের ভাড়া ছিল 25 টাকা জন প্রতি। আর যাওয়ার সময় আমরা এসি গাড়িতে উঠেছিলাম, সেই এসি গাড়ির ভাড়া হচ্ছে জন প্রতি 40 টাকা। আর দূরত্বটা ঠিক 45 কিলোমিটার। দেখুন উপরে মেট্রো, পাশে মেট্রো, উপরের দুই পাশে কিন্তু মেট্রো রাস্তার নিচে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সুন্দর রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন আসলে রাস্তাঘাট। ব্যস্ত নগরী এই বেঙ্গালুরু, খুবই ব্যস্ত নগরী বেঙ্গালুরু। মানুষ এখানে এত ব্যস্ত, আসলে না দেখলে বুঝে যাবে না মানুষ আসলে কতটা ব্যস্ত। আর আইটির শহর বলা হয় এই বেঙ্গালুরুরে। আমরা
বাসের করে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আমি দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এই ব্যাঙ্গালোরের এই বাসে করে যাতায়াতের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা মানে ব্যবস্থা বলতে আসলে মানে রাস্তাঘাট, গাড়ি পরিবেশ এগুলো দেখানোর চেষ্টা করছি। বারবার বলছিলাম আমি আপনাদেরকে, আমরা ফ্লাইওভারের নগরী হচ্ছে এই ব্যাঙ্গালোর। এখানে এত ফ্লাইওভার, অসংখ্য ফ্লাইওভার, মেট্রো রেল দুই পাশে দেখুন। এটা একটা মেট্রো স্টেশন দেখুন। এটা এইটাই রাস্তা, অর্থাৎ 8টি রাস্তা আছে এখানে। উপরে ফ্লাইওভারে আছে, ওই পাশে বা মেট্রো স্টেশন আছে। দেখুন ব্যাঙ্গালোরের রাস্তা। এগিয়ে যাচ্ছে আমাদের গাড়িগুলো। আমরা নারায়ণী হাসপাতাল থেকে নিমেন্স হাসপাতালে আসছি, দূরত্ব 45 কিলোমিটার। আর ভাড়া আগেও বলেছিলাম, আবার বলে দিচ্ছি, আমরা সকালে যখন নন এসি করে এসেছিলাম ভাড়া ছিল 25 টাকা জনপ্রতি। এখন আমরা এসি গাড়িতে করে যাচ্ছি, ভাড়া নিচ্ছে 40 টাকা জনপ্রতি। আপনি এসি অথবা নন এসি যে কোনো বাসে করে আসতে পারবেন। দেখুন এটা বাসের সামনের অবস্থা দেখুন। আপনারা দেখেছেন ফ্লাইওভার আর ফ্লাইওভার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।